টা চলে আসলো আমাদের দীর্ঘ প্রতীক্ষিত সেই ইন্টারভিউ নোটিফিকেশনের চতুর্থ নোটিফিকেশন। তো নোটিফিকেশন এসেছে, খুব ভালো কথা, খুব আনন্দের কথা। কিন্তু নোটিফিকেশনে যে জেলা উল্লেখ রয়েছে সেই জেলা দেখে কিন্তু প্রত্যেকের মাথায় হাত। কারণ প্রত্যেকবার আমরা দেখলাম দুটো তিনটা করে জেলা কিন্তু ডাকা হয়েছিল, কিন্তু এইবার যেটা দেখা হচ্ছে শুধুমাত্র কোচবিহার জেলাকে ডাকা হয়েছে, তাও আবার 4 দিন। একটা জেলার জন্য 4 দিন, 24 থেকে 27 তারিখ পর্যন্ত 4 দিন চলবে একটা জেলার ইন্টারভিউ। তাহলে ফেব্রুয়ারি মাস কিন্তু পুরোটাই শেষ। কিন্তু আমরা যেটা শুনেছিলাম যে ফেব্রুয়ারি 3rd উইকে নাকি পর্ষদ সমস্ত কিছু শেষ করতে চাইছে, আর তারা ভোটের আগে নিয়োগ দিতে চাইছে। তো কী মনে হচ্ছে এই নোটিফিকেশান দেখার পরে? তোমাদের মনে হচ্ছে যে তারা আদৌ নিয়োগ করতে চাইছে? আমার তো মনে হচ্ছে না যে তারা নিয়োগ করতে চাইছে। আর ভোটের আগে তো ওটা দিবাস্বপ্ন হয়ে যাবে। ভোটের আগে নিয়োগ দিবাস্বপ্ন। ভোটের আগে নিয়োগ কখনোই হচ্ছে না। নিয়োগ যদি হয়, আমার মনে হচ্ছে এই বছর নিয়োগ আরও হচ্ছে না। শুনতে খারাপ লাগছে হয়তো, কিন্তু এদের মন মানসিকতা দেখে কিন্তু তাই মনে হচ্ছে এই বছর হয়তো নিয়োগ তারা করবে না। এই রকমভাবে যদি একটা একটা করে জেলা তারা ডাকতে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না নিয়োগ করবে। কারণ আমরা দেখলাম এখানে কোচবিহার জেলায় যেটা রয়েছে, যে 481টি রয়েছে বাংলা মিডিয়ামের নতুন ফ্রেশার্সদের, এবং 51টি রয়েছে মনে হয়, 54টি রয়েছে প্যারা টিচারদের জন্য। তো এখানে 535টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে আমরা দেখেছিলাম কলকাতায় প্রায় 519টি ভ্যাকান্সির জন্য 2 দিনে ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল, 2 দিনে। আর সেখানে এই কোচবিহার জেলায় এই 535টি ভ্যাকান্সির জন্য ইন্টারভিউ নোটিফিকেশান দিয়েছে 4 দিন। ভাবা যায়? তো এই সরকারের সদিচ্ছা নেই, নিয়োগ করতে হচ্ছে, তাই নিয়োগ করার কোনো ইচ্ছা নেই, জোর জবরদস্তি নিয়োগটা করছে। এই আন্দোলন যদি না হতো এই নিয়োগও হতো না, আশা করা যায়। তো এবার একটা বড়সড় আন্দোলন চাই এর মধ্যেই, তাহলে হয়তো বা কিছু হতে পারে। না হলে আমার মনে হচ্ছে না এই বছর আর ইন্টারভিউ শেষ হবে। সামনে বছর হয়তো নিয়োগ হবে ফেব্রুয়ারিতে। ওই ফেব্রুয়ারি বলেছে, ওই 2027-এর ফেব্রুয়ারির কথাই বলেছে আমার মনে হয়। সাল তো উল্লেখ করেনি ওরা, ওরা শুধুমাত্র বলেছিল ফেব্রুয়ারি। খুবই ভালো কথা। তো আমাদের মনে হচ্ছে যে এরকমই চলবে। তো যাই হোক, কোচবিহার জেলা তোমরা রেডি হয়ে যাও, তোমাদের ইন্টারভিউ 24 থেকে 27 তারিখ। তোমাদের নিজেদের প্রস্তুতিটা চালিয়ে যাও আর প্রস্তুতিটা নিতে থাকো। আর বাকিদের বলবো, হয় আন্দোলনের পথ বেছে নিতে হবে, আর না হলে ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, এই ছিল আজকের এটার নোটিফিকেশানের একটা ভিডিও। আশা করি সকলেরই মন খারাপ এটা দেখে, আমারও তো মন খারাপই এই রকম একটা নোটিফিকেশান আসা দেখে। মাসে দুটো ফেস করছে, তাতেও যদি এরকমভাবে করে তাহলে তো খুব মুশকিল। যাই হোক, খুব রাগও হচ্ছে। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই আবার আমার কোয়েশ্চেন উত্তরের সিরিজ নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা বাই। সুস্থ থাকো, ভালো থাকো, আর কোচবিহার নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও।